এই দুনিয়াতে এমন একজন যোদ্ধা ছিলেন যিনি স্বয়ং হনুমানজিকেও পরাস্ত করেছিলেন। কে ছিলেন সেই শক্তিশালী যোদ্ধা যার সামনে পবনপুত্র হনুমানজিও টিকতে পারেনি? তো ভিডিওটি শুরু করবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। হনুমান চল্লিশায় চৌপায়ে উল্লেখ পাওয়া যায়, চারো युग पर तप तुम्हारा হে পরিচিত জগৎ উজিয়ারা। অর্থাৎ হনুমানজির পরাক্রম 4 যুগ জুড়ে প্রসারিত এবং তিনি এত বিখ্যাত যে তার সমগ্র আলো সমগ্র জগতে ছড়িয়ে পড়েছে। এবং এর অর্থ হলো হনুমানজিকে এই 4 যুগে কেউ পরাস্ত করতে পারেনি। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এমন একজন যোদ্ধাও ছিলেন যিনি হনুমানজিকে পরাস্ত করেছিলেন। তাহলে কে ছিলেন সেই বিশেষ যোদ্ধা? পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে এই কাহিনীর সামান্য উল্লেখ আছে। বলা হয় যে যোদ্ধা হনুমানজিকে পরাস্ত করেছিলেন তিনি আর কেউ নন, বরং তিনি একজন তপস্বী যার নাম ছিল মচ্ছিন্দ্রনাথজি। হ্যাঁ, মচ্ছিন্দ্রনাথজি, যিনি এমন এক মহান তপস্বী ছিলেন যার কাছে মন্ত্রসিদ্ধ ছিল এবং যার ওপর স্বয়ং ভগবান শিবের কৃপা ছিল। যা তিনি বলতেন তা বাস্তবে রূপ নিত। একবার মচ্ছিন্দ্রনাথজি রামেশ্বরম যান এবং সেখানে ভগবান রামের দ্বারা নির্মিত রামসেতু দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। ভক্তিভরে তিনি সমুদ্রে স্নান করতে শুরু করেন। ঠিক তখনই বানর রূপে সেখানে উপস্থিত হন হনুমানজি। হনুমানজি জানতেন মচ্ছিন্দ্রনাথজি একজন তপস্বী, তবুও তার মনে হয় মচ্ছিন্দ্রনাথজির পরীক্ষা নেওয়া উচিত। পরীক্ষা নেওয়ার জন্য হনুমানজি এক লীলা রচনা করেন। তখন আকাশ থেকে বৃষ্টি শুরু হয় এবং হনুমানজি বানর রূপে পাহাড়ের ওপরে একটা ছোট ঘর বানানোর নাটক করতে থাকেন, যাতে মচ্ছিন্দ্রনাথজির মনোযোগ ভেঙে যায় এবং তিনি হনুমানজির দিকেই তাকান। তখন ঠিক তাই হয়। কিছুক্ষণ পরে মচ্ছিন্দ্রনাথজির চোখ পড়ে হনুমানরূপী বানরের ওপর। তখন মচ্ছিন্দ্রনাথজি বলেন, তুমি কেন এরকম কাজ করছো? পিপাসা লাগলে কূপ খোঁড়ার চেষ্টা করছো, যখন কিনা আগে থেকে এর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই কথা শুনে হনুমানরূপী বানর মচ্ছিন্দ্রনাথজিকে প্রশ্ন করলেন, আপনি যদি শক্তির কথা বলেন তাহলে বলুন আপনি কতটা শক্তিশালী? তখন মচ্ছিন্দ্রনাথজি বলেন, আমি একজন সিদ্ধ যোগী এবং আমার কাছে মন্ত্রের শক্তি রয়েছে, তার সাথে আছে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ। এই কথা শুনে বানররূপী হনুমানজি বলেন, এই সংসারে দুজনই শ্রেষ্ঠ, এক স্বয়ং শ্রীরাম এবং 2 তার ভক্ত হনুমান। এদের ছাড়া তৃতীয় কেউ নেই। আমি নিজের হাতেই শ্রীরামের সেবা করেছি আর তাতে সন্তুষ্ট হয়ে রামজি আমাকে তার কিছু শক্তি প্রদান করেছেন। যদি আপনার কাছে সত্যি এত শক্তি থাকে তাহলে চলুন যুদ্ধ করে দেখুন। তারপর কি হলো? মচ্ছিন্দ্রনাথজি এবং হনুমানজির মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। বানররূপী হনুমানজি পাহাড়ের বড় বড় টুকরো ছুঁড়ে মারছিলেন মচ্ছিন্দ্রনাথজির দিকে, আর মচ্ছিন্দ্রনাথজি তার মন্ত্রশক্তির দ্বারা সেই টুকরোগুলোকে মাঝখান থেকেই থামিয়ে দিচ্ছিলেন এবং ফেরত পাঠাচ্ছিলেন মচ্ছিন্দ্রনাথজির দিকে। দুজনের মধ্যে কিছুক্ষণ প্রবল যুদ্ধ চলল। এতে হনুমানজির অর্ধেকের থেকেও বেশি শক্তি নিঃশেষ হয়ে গেল, কিন্তু মচ্ছিন্দ্রনাথজি তখনও অবিচলিতভাবে দাঁড়িয়ে রইলেন। তিনি বারবার তার মন্ত্রের শক্তি দিয়ে হনুমানজির আক্রমণকে ব্যর্থ করে দিচ্ছিলেন। এই মহাযুদ্ধে হনুমানের অর্ধেকের থেকেও বেশি শক্তি সমাপ্ত হয়ে যায়। হনুমানজি বিস্মিত হয়ে ভাবছিলেন, আজ পর্যন্ত কেউ আমাকে পরাস্ত করতে পারেনি, তাহলে কিভাবে আজ আমার শক্তি এতটা কমে গেল? যুদ্ধের কোনো ফলাফল আসার আগেই সেখানে পবনদেব উপস্থিত হন। তিনি নিজে উভয়ের যুদ্ধ বন্ধ করেন এবং মচ্ছিন্দ্রনাথজিকে সম্মান জানান এবং পবনদেব হনুমানজিকে বলেন, যিনি স্বয়ং সিদ্ধ যোগী তার সঙ্গে অহংকারের কোনো প্রয়োজন নেই। তখন হনুমানজি নিজের পিতার কথা শুনে শান্ত হন। বন্ধুরা, এইভাবে স্বয়ং মচ্ছিন্দ্রনাথজির কাছে হনুমানজিও পরাজিত হয়েছিলেন এবং তিনি একমাত্র ঋষি বা যোদ্ধা ছিলেন যিনি পবনপুত্র হনুমানজিকে পরাজিত করতে পেরেছিলেন। তো আপনাদের যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখুন।